প্রতিদিন এত রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে প্রতিদিন হয়তো বা কত রান্না করি। আসলে কিন্তু মাঝে মধ্যে একটু অনেক আইটেম রান্না করি, আবার মাঝে মধ্যে একটু ব্রেক নিই। ব্রেক নিয়ে যে একসাথে কতগুলো রুটি বানায় রাখলাম, এগুলাই দেখা যাবে 5-6 দিন চলে গেছে। এই যে গরুর মাংস রান্না করলাম, এটা 2 দিন খাওয়া যাবে। ডাল রান্না করছি, সেটাও 2 দিন খাওয়া যাবে। তার সাথে সাথে যে একটু ভাজি, একটু চচ্চড়ি, এই রান্নাগুলো দেখা যায় প্রতিদিনই 1-2টা আইটেম করে করি। আর কিছু কিছু আইটেম একবার করে রাখলে 2 দিন খাওয়া যায়। রেগুলার তো এতগুলো আইটেম করা আদৌ কিন্তু সম্ভব না। আর সত্যিকার অর্থে শহরের জীবন কিন্তু অনেকটাই ব্যস্ততম, যেখানে কিন্তু এত প্রতিদিন এত রান্না বান্না এত কিছু করা, বিশেষ করে ঘরের প্রচুর পরিমাণে কাজ থাকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ছোট অনেকগুলো আইটেম রান্না করব। তার মধ্যে থাকতেছে মসুরের ডাল, গরুর মাংস, কচু দিয়ে 2টা আইটেম করব। তো কচুটা কিনছি কচুর লতি লাগানোর জন্য, মানে লতির গাছ বানানোর জন্য। তার ডাগরটা ঘন্ট করব আর কচুটা ভাজি করব। ডালগুলা 2 সেট ডাল নিয়ে নিছি। আর আমার এই মিনি সেটটা অনেক পছন্দ, দেখার সাথে সাথেই পছন্দ হয়ে গেছিলো। তো ডালটা ফুটাইতে দিয়ে দিলাম। আর এদিকে কচুর ডাগাগুলো কেটে নিয়ে সেদ্ধ বসাই দেবো। তো আজকে কী রান্না করলাম এইগুলো ছোট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও কার কেমন লাগে আমি জানি না। সত্যিকার অর্থে আমি একা ভিডিও করি, ভিডিওগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি কিনা সেটাও আমার কাছে মনে হয় যে হয়তো বা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না, কারণ একা ভিডিও কিন্তু ম্যানেজ করে করা যায় না। তারপর আবার আমার অত বড় ভালো কোনো স্ট্যান্ড কিচ্ছু নাই, যে কারণে আরও বেশি সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এক চুলায় ডাল, আর চুলায় টক ডাল, আর এক চুলায় বসাই দিচ্ছি যে কচুর ডাগো ঘন্টটা। তো এদিকে ঘন্ট, ডাল, ভাজি সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমার আরও অনেকগুলো কাজ আছে, তো খুব তাড়াহুড়া করে কাজগুলো করতেছি। তো আমার আবার 3 বার্নারের চুলা, কিন্তু মাঝখানের চুলাটা কিন্তু ছোট আইটেম করা যায়, ডিম ভাজি, একটু পানি, একটু চা, এগুলা বড় কিছু আইটেম করা যায় না। তো এর মধ্যে কিন্তু আমি মাংসটা মাখায় রেখে আসছি, এখন যা চুলাই দিব। এদিকে উত্তরের বাতাস ছাড়ছে, জানলা দিয়ে ফুরফুর করে বাতাস ঢুকতেছে। তার মধ্যে কিন্তু আমার একটা পার্সেল চলে আসছে। একটু টেবিলটাও গোছাই নিয়েছি, তাই 2 দিনের মধ্যে আমার পার্সেলটা চলে আসছে। এটার অপেক্ষায় বসেছিলাম, হঠাৎ করে ফোন আসলো। তারপর আমার পার্সেলটা দিয়ে গেল পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে রসুন, লেবু। তো এখানে কিন্তু এই পেস্টটাতে আরও অনেক আইটেম কিন্তু পাওয়া যায়। তা আমি কয়টাই আপাতত অর্ডার করছি রান্নাঘরটাকে একটু সুন্দর করে গোছানোর জন্য, সাজানোর জন্য। তো গরুর মাংসটা চুলায় বসাই দিচ্ছি। তারপরে হচ্ছে রুটি সেঁকে নেব। রুটিগুলো কিন্তু বানাই নিছি, এর মধ্যে তাড়াহুড়া করে অনেকগুলো রুটি বানাইছি। তো একদিন একটু কষ্ট করলে যে কয়েকদিন দেখা যায় যে কাজ একটু কমে যায়। তো নুডলসটাও রান্না করে রাখলাম, কারণ সন্ধ্যায় আবার নুডলস রান্না করতে আসতে হবে, এই জন্য ভাবলাম যে নুডলসটাও রান্না করে ফেলি। তো যেহেতু ছোট রান্না তাড়াতাড়ি করে করতেছে, সকালে রান্না করতে চলে আসলে 1টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। কিন্তু দেরি করে আসলে দেখা যায় 12টার দিকে রান্না করতে আসলে দেখা যায় গোসল টোসল দেরি হয়ে যায়, নামাজ দেরি হয়ে যায়, তো অনেকটাই সমস্যা হয়ে যায়। তো সবগুলো রুটি সেঁকে নিছি, সেঁকে ঠান্ডা করে নিয়ে নিচে একটা টিস্যু দিয়ে, তারপর রুটিগুলো দিয়ে আবার একটা টিস্যু দিয়ে বক্সে করে রেখে দেবো। তো এটাই মিনিমাম 4 থেকে 5 দিন আমাদের চলে যাবে। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। এর মধ্যে আবার রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওই ডেকোরেশন আইটেমগুলো দিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।